জাতীয় বিনোদন, রাজনীতি, আন্তর্জাতিক খেলাধুলা, অর্থনীতি, তথ্য প্রযুক্তি, লাইফস্টাইল, যেখানেই ঘটে ঘটনা সেখানেই আমরা যুক্ত থাকুন। জানুন, সঠিক সিদ্ধান্ত নিন। পরিপ্রেক্ষিতে আপনার বাসার কিছু দেশীয় ধারালো অস্ত্র যেগুলো আপনি বলতেছেন আপনার পারিবারিক কাজে একটা ব্যবহার করেন এবং একটি লাইসেন্স নিয়ে তাইওয়ানের পিস্তল আপনার বাসায় এই পিস্তল পাওয়া গেছে। আপনার না যে কারণে আপনার বাসায় পাওয়া গেছে এবং সামগ্রী এবং ধারালো ত্রিশূল, আরো কিছু ধারালো অস্ত্র পাওয়া গেছে। এগুলোর মধ্যে কোনো কিছু কি আপনার বাসার বাহিরে অন্য জায়গা থেকে আমরা নিয়ে এসেছি না আপনার সম্মুখে এগুলো উদ্ধার দিচ্ছে? এ ব্যাপারে আপনি কি সহমত প্রকাশ করেন? আচ্ছা, এর বাইরেও আপনার বাসায় কিছু ভারতীয় মুদ্রা এবং একটি ভারতীয় নাগরিকের ন্যাশনাল আইডি কার্ড পাওয়া গেছে। সত্য? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবং এই পিস্তল আপনার বাসা থেকে উঠে গেছে, যে পিস্তলটা কত, এই অভিযান চলাকালীন সময় যৌথ বাহিনীর কোনো সদস্যকে আপনার উপর কোনো শারীরিক এবং মানসিকভাবে আপনাকে লাঞ্ছিত করেছে এবং আপনার বাসায় গচ্ছিত যে স্বর্ণ মুদ্রা এবং অর্থ যাচ্ছিল সেটাকে আপনি সঠিকভাবে বুঝায় পাইছেন? আপনার বাসায় আপনার হাতে যে টাকা আমরা খোঁজাখুঁজির জন্য যেটা নিয়েছিলাম সেটা কি আপনাকে ফেরত দিচ্ছি? সেটা ফেরত পাইছেন? ওকে। এই মুহূর্তে অভিযান শেষে আপনার কাছে আপনার বাড়ি হতে একটা অবৈধ লাইসেন্সবিহীন অস্ত্র উদ্ধার হয়েছে, যেটা আপনার কাছ থেকে এটা পাওয়া কাম্য না এবং এটা একটি পরবর্তী আইনি প্রক্রিয়া আছে। এই আইনি প্রক্রিয়া চলমান রাখার জন্য আপনাকে সেনাবাহিনীর তরফ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান করার জন্য দফরগাঁও থানা পুলিশের কাছে আপনাকে সুপোর্ট করা হবে। ঠিক আছে?